সো বেসিক্যালি গাইস আমি তো বেশিরভাগ মিনি ব্লগ বানাই বাট আর দুটো মাস স্কুলে তারপরে স্কুল লাইফ শেষ। বানান করতে পারি না। আমরা হোমওয়ার্ক করে নিই আমি আরো, তো ওই জন্যই। সো হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ দিস চ্যানেল। সো বেসিক্যালি গাইস আমি তো বেশিরভাগ মিনি ব্লগ বানাই বাট আমার মনে হলো যে মিনি ব্লগের সাথে বড় ব্লগ বানালেও মন্দ হয় না। তো ওই জন্য আমি ঠিক করেছি যে মিনি ব্লগ তো আসবেই, সাথে সাথে বড় ব্লগে মাঝে মধ্যে আসবে। গাইস এরা হচ্ছে আমাদের পাশে যে সংগতি পার্ক আছে না, সো সেখানে এরা পিকনিকের জন্য এসেছিল। তো সংগতি পার্কের মধ্যে যেহেতু একটা বড় জায়গা নেই খেলার জন্য, তো ওরা ওই জন্যই আমাদের বাড়ির সামনে এই শক্তি সাধনা মাঠে এসে খেলছে। তো ভালো লাগছে। তো গাইস এটা তো পিকনিকের সিজন চলছে, তো তোমরা কোথায় কোথায় পিকনিক করছো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও। তো এখন বাজে 11:30 আর এখন আমি খাচ্ছি চা, আর চা খেয়ে যাবো হচ্ছে আমার এক বান্ধবীর বাড়ি, বিকজ ওর বাড়িতে আমার আজকে কড়াইশুঁটি কচুরি খাওয়ার নেমন্তন্ন আমার অভ্রনীলের সকালবেলা। সো এখন চা খেয়ে যাবো অভ্রনীলের বাড়ি, ওখান থেকে ওকে নিয়ে যাবো হচ্ছে বান্ধবীর বাড়ি। সো চলো। তো বেসিক্যালি গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি, আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে 11টার সময়, বাট এখন বাজে 11:15, এর জন্য লেট হয়েছে। ওকে ওকে, তো কিছু করার নেই, এটা আমাদের ছেলেদের অভ্যাস, কোনো জায়গায় যেতে হলে একটু লেট আমরা করি, সেটা কোনো ব্যাপার না। গানটা শোনাস না, দাঁড়া কথা বলতে। তো ব্যাপারটা হচ্ছে আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায় জানি যাচ্ছি, হ্যাঁ কলকাতা। স্পেলিংটা বল, স্পেলিংটা বল। এই তো ফলস খেয়ে গেলি। কলকাতা বানানটাও ঠিক করে বলতে পারলো না, জানি না বাচ্চাগুলোকে হট করে বললো। হ্যাঁ একটা আলাদাই হাইপ আছে, বল। একদম আমাদের মানে লোক দেখলে আমাদের দেখলে পাগল, এটা আলাদাই ক্রেজ। গাইস আমাদের সামনে লাভার বয় আসছে, এই যে লাভার বয়। হ্যাঁ এই তুই খালপাড় দিয়ে যাই। তো খালপাড় না, জায়গাটার নাম কি জানি, সমলক্ষী কলোনি না? সমলক্ষী কলোনি। তো ওখানে আমাদের বান্ধবীর বাড়ি, কলোনি যাই। তো ওখানে আমাদের বান্ধবীর বাড়ি। ফোনটা খুবই নড়ছে, রাস্তাটা এগুলো বলে। তো ওখানেই যাচ্ছি কারণ ওদের বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন, আমরা যেসে নেমন্তন্ন নিয়েছি কড়াইশুঁটি কচুরি খাওয়ার। ওকে আমরা এরকমই হ্যাংলা। তো তো চলো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? তো গাইস এটা হচ্ছে আমাদের স্কুল, বয়েজ এন্ড স্কুল, আমাদের পেয়ারা পেয়ারা স্কুল। ওকে এখান থেকেই যাচ্ছি, আর দুটো মাস স্কুলে তারপরে স্কুল লাইফ শেষ। তো ওটা ভেবেই খুব খারাপ লাগে। তো স্কুল লাইফ তো শেষ হয়ে যাবে, বাট আমাদের ছ্যাবলামি করার লাইফ কি কোনোদিন শেষ হবে? ওটা হতে পারে কি? সেটাই তো। তো স্কুল লাইফ শেষ হোক, কলেজে গিয়ে আরো বড় বড় ছ্যাবলামি করবো। ওকে গাইস গাইস এই জায়গাটা একবার দেখো, কি সুন্দর লাগে এই জায়গাটা। উফ ওই দিকটা আরো সুন্দর লাগে, ওখানে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। ফটোটা দেখ, ফটোটা দেখো গাইস, পুরো অ্যাস্থেটিক এস্থেটিক বানান করতে পারি না আমি। সো গাইস আমরা এখন দোলাবাড়ি চলে এসেছি, ঠিক আছে? এখন যাবো ভিতরে, এই যে দোলাদের বাড়ি। ওকে আর চারিদিকটা খুবই সুন্দর। তো খাওয়ার পরে যাবো একটুখানি সিনেম্যাটিক শুট করবো, ঠিক আছে? আন্টি আমাদেরকে কি জানি সাজি পিঠা, তাই না? সাজের পিঠা খাওয়াচ্ছে। হ্যাঁ আর তুই এসে এরকম খেতে শুরু করে দিলি, মানে বল ভালো হয়েছে কি খারাপ হয়েছে একটু বল। ভালো ভালো, তুই টেস্ট বুঝিস, হাত মানে বুঝিস কি? সো গাইস আমাদের সকাল সকালের খাবার মানে কড়াইশুঁটির কচুরি চলে এসেছে, ঠিক আছে? ধন্যবাদ, মানে তো তোকে ধন্যবাদ আন্টি, ধন্যবাদ। ওই যে আন্টি রেসপন্স করে দিয়েছে, ঠিক আছে? আর তোমার কি কোনো বক্তব্য আছে? তুই তো খাইসটা, শুধু খাই, সব জায়গায় খাই মানে সত্যিকার কি বলবো না ছেলেটাকে। 12:30 বাজে, এখন ওদের সকালে টিফিন হচ্ছে। এটা কিছু করার নেই, আমাদের আসার কথা ছিল কটার সময়। দেখ এটা কাকে তোকে বললো ওরা, জানিস তো কি বললো? বলছে ব্রেকআপ করলে তো দেরি হবে। তো বন্ধুরা চীনে নতুন একটা ভাইরাস শুনছি, মানে বেরাচ্ছে নতুন একটা ভাইরাস। তো এখন এসে ইন্ডিয়ায় ঢোকেনি, বাট তোমরা তাও সতর্ক থাকবে, সো সেফ থাকবে। ওকে ওটাই। আর আমরা এখন এনজয় করছি কড়াইশুঁটির কচুরি। তো ভিডিওটা দেখো আগে কি কি হয়। হেভেন হেভেন। তুই দোলার তুই দোলার এলাকায় এসে দোলাকে ধুমকি দিচ্ছিস কেন বল? এটা সামনে মাঠ আছে, ওখানে পুঁতে রেখে দেবো, সমাধি হয়ে যাবে। বাড়ির সামনে মাঠ না খালপাড়ে পুঁতে রেখে দিবি। হ্যাঁ খালপাড়ের মাঝখান থেকে গুল্লো সমাধি বেরোবে। তুমি কিছু বলতে চাও? যে মাটি খুঁড়তেই পারে না সে এত ভাট দেয়। জেসিপি ডেকে নিয়ে আসবো। জেসিপি যাই হোক বুঝেছিস তো, জিনিসটা ডেকে নিয়ে আসবে। ওর ওই ক্ষমতা পকেটে রাখে, তাই বলতে যাচ্ছে। তুই এবার তুই কিছু বল, পাঁচ লাইন মার একটা কিছু। কি বলতো, তোর বান্ধবী তো তোর সাথে থাকতে থাকতে তোর হাওয়াটা লেগে গিয়ে ভুলভাল বলছিস। বাহ, তার মানে তুই স্বীকার করলি তুই ভুলভাল বলিস? হ্যাঁ তার সাথে এটাও স্বীকার করলে যে তুইও ভুলভাল বলিস। কি তুই জোকার? সবার খাওয়া হয়ে গেছে, বাট এই যে ব্যক্তিটি মানে প্রত্যেকটা ফ্রেন্ড গ্রুপে মানে একজন এরকম থাকে যে মানে খুব লেটুস হয় একদম।
12টায় খেতে বসেছি, এখন কটা বাজে? এখন কটা বাজে? 5টা লুচি খাচ্ছি। কর না শুনি, তো গানটা শুনি। ডুব দিয়েছি। গাইস এগুলো নাকি কাশফুল, ওকে? এগুলো নাকি কাশফুল। এগুলো কি বলতো? এই ফুলগুলো কি, এই মানে এইগুলো? ও এটা কাশফুল। আরে ও বলছে কাশফুল এগুলো। তো অলরাইট, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দোলাকে জ্বালানো হয়ে গেছে, ঠিক আছে? আমরা লোকজনের বাড়িতে ডিস্টার্ব করার জন্য। তো ওই আমাদের মিশনগুলো কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখন এখানে আসলাম একটু রোদ ফুদ পোহাতে, একটুখানি ঘুরতে। তো এখন আমরা যাবো হচ্ছে বাড়ির দিকে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বিড়ি খাচ্ছে, ঠিক আছে? বিড়ি খা। আরে সবাই জানে এটা পাটকাঠির বিড়ি, খা না। হলো না, কর। আরে অ্যাজমা রুগী, ফেলে দিলি কেন? ক্যামেরার সামনে বলে ফেলে দিলি? জানি ভেতরটা কেমন টেস্ট হয়ে গেল, ভিতরটা কেমন টেস্ট হয়ে গেল। বাহ, এখন বাজে হচ্ছে 5:30, আর এখন যাচ্ছি পড়তে, কারণ আমাদের পড়ার আগেও দুটো কাজ আছে। একটু বাজারে যেতে হবে, গিয়ে আঠা কিনতে হবে, আর হচ্ছে অভ্রনের সাইকেলটা দোকানে দিতে হবে। তো ওই জন্য একটু আগেই বেরালাম পড়তে যাওয়ার। তো চলো, খুবই ঠান্ডা পড়েছে, তো ওই জন্যেই আমি সোয়েটারের নিচে 3টে জামা পরেছি, মানে জ্যাকেটটার নিচে 3টে জামা পরেছি, আর এটা টুপি আর এই মাস্কটা পরেছি। মাস্ক না কি বলা যায় না এটাকে, যাই হোক পরেছি। গাইস অ্যাকচুয়ালি আমরা হোমওয়ার্ক করিনি, আমি আরও। সো ওই জন্যেই আমরা এখন আমাদের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অভ্রনীল, একটু হাই বলো। এটা কি ব্রিলিয়ান্ট স্টুডেন্টের কোনো মানে হলো? হ্যাঁ ঠিক আছে, ওর কথাটা হজম হলো না, বাট আমরা ইন্টেনশনালি আমরা হোমওয়ার্কটা মিস করিনি। আমরা অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম হোমওয়ার্কটা করতে, তাই তো? ইয়েস। তো ওই জন্যই আমরা, ও মনে করানোর পর আমরা ওর খাতা থেকেই, এই যে ওর খাতা, মানে হ্যাঁ এটা ওর খাতা তো, হ্যাঁ ওর খাতা থেকেই আমরা হোমওয়ার্কটা করছিলাম। তো ও তোমাদেরকে আলাপ করে দিই, এটা হচ্ছে স্নেহা, ঠিক আছে? ভাই বলে দাও। হ্যালো গাইস, আন্টি কেমন লাগছে ভাই জানি না। গাইস পড়া তো হয়ে গেল, তাই ভাবলাম একটু মান্ডি বিরিয়ানি থেকে বিরিয়ানি নিয়ে যাই, বিকজ অনেকদিন ধরে বিরিয়ানি খাওয়া হচ্ছিল না। সো গাইস আমাদের বিরিয়ানি নেওয়া কমপ্লিট। তো আজকে তো এখানে পার্সেল নিলাম, বাট একদিন ভিতরটায় দেখা একবার। তো একদিন এখানে বসে খাবো আমরা সব বন্ধুরা মিলে, কারণ ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখলাম খুবই সুন্দর, ঠিক আছে? তো একদিন এখান থেকে বসে খেতে হবে এখানে। তো আজকে তো পার্সেল নিলাম, হলো না ব্যাপারটা। তো চলো এখন বাড়ি চলো, বাইরে খুব ঠান্ডা, বাইরে আর দাঁড়াবো না বেশিক্ষণ, বাড়ি চলো চল। সো গাইস এই যে মান্ডি বিরিয়ানি আমাদের অশোকনগরে নাকি বর্তমানে খুব ফেমাস বিরিয়ানি, তো ইচ্ছা হলো যে ট্রাই করার। বিরিয়ানিটা খেয়ে বলছি কেমন আছে, ঠিক আছে? তো গাইস খাওয়া দাওয়া তো হয়ে গেল, আর সত্যি বলতে আমি বিরিয়ানিটা পুরোটা কমপ্লিট করতে পারিনি, বিকজ এতটা পরিমাণে রাইস দিয়েছিল। বেসিক্যালি বিরিয়ানিটা খুবই ভালো ছিল। তো তোমরাও ট্রাই করতে পারো, যারা অশোকনগরে আছো তারা মান্ডি বিরিয়ানি খেয়ে দেখতে পারো, খুবই ভালো খেতে। তো আজকের ব্লগটা এইটুকুই ছিল। তো তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে একটা নতুন মিনি ব্লগ বা বড় ব্লগে। সো টাটা।